নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। এই বাংলায় একটা ঘটনা, একটা মামলা দীর্ঘ রূপ নিয়েছিল। সমগ্র বাংলার বলা চলে মানুষ এই ঘটনার নিন্দা জানিয়েছিল, তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এবং জুনিয়র চিকিৎসক যারা রয়েছে, যেহেতু তাদের সেই যে নির্যাতিতা তাদের সহকর্মী, তার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার যারা রয়েছে তারাও পথে নেমেছিল। এবং সেই ঘটনা আর্যিকর ঘটনা, এবং এই ঘটনার শুরুর দিকে আমরা দেখেছিলাম রাজ্য পুলিশ তদন্ত করছিল, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট এই মামলাটি হস্তক্ষেপ করে এবং রায়দান করেছে এই যে আর্যিকর ঘটনা এটা তদন্ত করবে সিবিআই। এবং এই দাবিটা প্রথম থেকেও করে আসছিল এই যে নির্যাতিতা, তার বাবা মা এই দাবিটা শুরু থেকেই করে আসছিল যে এই যে তাদের মেয়ের এহেন মৃত্যু, এই ঘটনার তদন্ত যেন সিবিআই করুক। রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা ছিল না শুরুর দিকে। এবার এতদিন হতে চলল, প্রায় 3 মাস হতে চলল, সিবিআই এই যে ঘটনার মূল কাণ্ডারি কে সেটা কার্যত খুঁজে পেল না। এবং আমরা দেখলাম আরজি করে ধৃত, মানে আর্থিক দুর্নীতিকাণ্ডে একাধিক কাণ্ডে জড়িত সন্দীপ রায় থেকে শুরু করে টালা থানার ওসি পর্যন্ত জামিন পেয়ে যাচ্ছে। কার্যত এখানে সিবিআইয়ের একটা গাফিলতি রয়েছে। তদন্তে তারা যতটা আশা ছিল মানুষের, যেভাবে তারা ওতপ্রোতভাবে একদম চুরিনি তল্লাশি করবে তদন্তে এবং তারা অগ্রসর হবে এই তদন্তে, সঠিক জায়গাটায় তারা পৌঁছাতে পারবে, কার্যত সেই জিনিসটা ভুল প্রমাণিত হলো। নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারীরা পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে যখন এই সন্দীপ রায় এবং টালা থানার ওসি জামিন পায়। এরপরেই এই মামলায় হয়তো এবার টার্নিং পয়েন্ট নিতে চলেছে, কারণ এই যে আরজি করে নির্যাতিতার বাবা মা তারা এবার নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো। আবার তারা মামলা করছে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়ের হয়। কার্যত মামলার অনুমতিও দিয়েছেন বিচারপতি। তবে এই যে নির্যাতিতার বাবা মার আদালতে দ্বারস্থ হওয়া, হাইকোর্টে দ্বারস্থ হওয়া এবং নতুন করে বিচারের দাবিতে তারা একটা মামলা দায়ের করছে, এই মামলাটা তো সুপ্রিম কোর্টে আপাতত রয়েছে। আমরা জানি এই মামলাটিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে এবং এই মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। তারই মাঝে আবার এই নির্যাতিতার বাবা মা হাইকোর্টে দ্বারস্থ হলো নতুন করে যাতে এই মামলাটিতে তদন্ত করা হয়। তাদের প্রশ্ন একটাই, যে গতিতে এই মামলার তদন্ত চলছে আর যেভাবে চলছে, একের পর এক ট্রায়াল শুরু হয়ে গিয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে আদালত যদি হস্তক্ষেপ না করে কার্যত তো এই মামলা হয়তো মাঝপথেই থেমে যাবে এবং এই নির্যাতিতার মেয়ের বিচার তারা পাবে না, এমনটা আশঙ্কা করেই তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো। এবার এটাই দেখার, নতুন করে যে তদন্তের আবেদন হাইকোর্টে এই যে নির্যাতিতার বাবা মা জানালো হাইকোর্টে, সেটা যদি মান্যতা পায় আর যদি এই মামলায় বিচারপতি নতুন করে তদন্তের নির্দেশ দেয়, তাহলে নিঃসন্দেহে কিছু টার্নিং পয়েন্ট তো আসবে। যদি সেটা হয় তাহলে সেটাই এখন দেখার বিষয়। তবে বাংলার মানুষ এই মামলায় নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছিল কখনো বা, আর জুনিয়র চিকিৎসকেরা এখনও পর্যন্ত এই বিচারের দাবিতে তারা অনড়, তারা বিচার চাইছে। এই বিচার কবে মিলবে সাধারণ মানুষের কাছে এটা একটা কৌতূহলের বিষয়। এই যে নির্যাতিতা, তার বিচারটা কবে মিলবে? একটা দীর্ঘ সময় পার হয়ে গেল, এখনও পর্যন্ত মূল পাণ্ডা, এই মামলার মূল অভিযুক্ত কে সেটা কার্যত খুঁজে পাওয়া গেল না। সিবিআই এখনও পর্যন্ত সেই অভিযুক্তকে খুঁজে পেল না। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা রোষ তো বাড়ছে এবং একই সাথে নির্যাতিতার বাবা মারও